মনটাই তো একেবারে ভিটা হয়ে গেছে। তাকে তারা বেঁচে থাকার কোনো মানে নেই। যখনই সারা আমি ঘুমাই না তখনই আমি স্বপ্ন দেখি আমার মায়ের স্বপ্ন দেখি। আমি এসেছি, একটিবার মা বলে ডাক খোকা, একটিবার মা বলে ডাক খোকা। কে আমাকে খোকা খোকা বলে ডাকছে? কে ডাকছে? আমি রে খোকা, তোর মা। মা তোমার ছেলের অবস্থাটা তুমি একবার দেখো মা। জানো মা, জানো যখনই আমি ঘুমোতে বসি না তখনই তোমার এই মুহূর্তে না আমার চোখের সামনে ভাই ভাই ফেসে ওঠে। মা ও মা মা তোমার সেই ছোটবেলার কথা মনে পড়ে মা? হ্যাঁ, তুমি আমাকে কোলে করে ঘুম পাড়িয়ে দিতে আর সেই গানটা তুমি গাইতে মনে পড়ে মা? জানো মা, জানো এই পুলিশের তারা খেতে খেতে আজ আমি বড় ক্লান্ত মা। আজ আমি বড় ক্লান্ত। ভাগো তোমার সন্তানকে তুমি একটু ঘুম পাড়িয়ে দেবে মা? দাও না মা, একটু ঘুম পাড়িয়ে দাও না। কতদিন মনে একটু ঘুম পাড়িয়ে দাও না মা। আমাকে তুমি একটু ঘুম পাড়িয়ে দাও মা। মা তুমি যেও না মা, শোনো মা যেও না। জীবনে জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। হাজার তারা স্বপ্ন হাজার তারা স্বপ্ন হারিয়ে গেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম।
জীবনে জানে পিতা মেলা পৃথিবীর বুকে আমি এই মদই আমার জীবন সঙ্গিনী। মদ খেলে কোনো দুঃখ থাকে না, সব দুঃখের অবসান হয়। মনে আছে শান্তি, মনে আছে নতুন সঞ্চয়। ডাক্তারি ওষুধে যে কাজ করতে পারে না, এই মদ তাই করে। তাই তো মদের আর এক নাম জীবন। তাই আমি মদ আমি একটু শান্তি 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 শান্তি। আজ তোমার এই মদে আরে না না তুই পছন্দ করি না। ও বাবা, তোমার আবার এতে কবে থেকে অরুচি হলো ওস্তাদ? দেখো ওস্তাদ, বেশি সতী বলা কিন্তু আমি মোটেই পছন্দ করি না। তোর পছন্দ অপছন্দ আমার কোনো যায় আসে না। কি ব্যাপার ওস্তাদ, আজ তোমাকে খুব গম্ভীর গম্ভীর বলে মনে হচ্ছে। শোন সুখেন, এখন থেকে মদ খেয়ে বেশ করে থাকবি, কি করে কাজ করবি রে? আমাদের যে পুলিশি হাতে ধরা পড়তেই হবে। তুমি এখন যাও ওস্তাদ, আমি যেতে পারবো না। তুই যেন দিন দিন কেন বদলে যাচ্ছি, কি হয়েছে তোর বল সুখেন? আমার তো কিছুই হয়নি। দিন রাত মদ খাচ্ছি, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি, আর তার কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার মতো সুখী বোধ হয় এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই উস্তাদ, কেউ নেই। সুখেন, চল, কাঁদছিস? আমি কাঁদছি? না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। জানো ওস্তাদ, জানো মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটাকে আমি সারা ভেঙে তুলে একেবারে চুরমার করে দেই। ওরে সুখেন, পারি না, আমি পারি না ওস্তাদ, আমি পারি না। একটা সত্য যন্ত্রণাটাকে আমার এই বুকের মধ্যে চেপে ধরে রাখতে পারি না ওস্তাদ, আমি পারি না। তাই তো সারা মদ খেয়ে আমি সারা একেবারে বেউস হয়ে থাকতে চাই ওস্তাদ, বেউস হয়ে থাকতে চাই। বলো বলো ওস্তাদ, বলো কে কে আমার বাবা, কি আমার পরিচয়, কেন আমি এখানে এলাম? বলো বলো ওস্তাদ, বলো, চুপ করে থেকো না, বলো। বলছিস আমি তোকে রাস্তাটাই কুড়িয়ে এনেছি। ছোটবেলা থেকে তোমার মুখে আমি ওই একটাই কথা শুনে আসছি। আচ্ছা ওস্তাদ, তুমি সত্যি করে বলো তো, কি পাপ চালা আমি করে দিলাম?
মতলবই নেই। কেন কেন তারা আমার নাম ছিল চুপের লাল। বলো বলো ওস্তাদ, বলো, চুপ করে থাকো না, বলো। জানো জানো ওস্তাদ, আজ আমাকে বাস্তবে এই পৃথিবীতে ব্যর্থতার বোঝা দিয়ে কি কলঙ্কের কালি মেখে আমি আমি আর চিন্তা করতে পারছি না ওস্তাদ, আমি আর চিন্তা করতে পারছি না। এইভাবে মদ খেয়ে নিজের দেহটা নষ্ট করেছিলেন সুখেন। কি হবে ওস্তাদ, যার জীবনের কোনো মূল্য নেই, এই দেহটাকে তারা বাঁচিয়ে রেখে লাভ কি? আমি আমি তো একেবারে শেষ হয়ে যেতে চাই ওস্তাদ, আমি সারা শেষ হয়ে যেতে চাই। সুখেন তুমি কাঁদছো ওস্তাদ? আমি যে তোকে বোঝাতে পারবো না কি অসহ্য যন্ত্রণায় আমি দিবারাত্রি চলে পড়ে ছাই যাচ্ছি রে ওস্তাদ জনাব, আমি কলকাতা শহরের শেষ তার সৃষ্টি গুন্ডা পরেশলাল। আমার চোখে জল শোভা পায় না, জল শোভা পায় না। কথাটা যেন মনে রাখিস। অর্থাৎ 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 চলে গেল ওস্তাদ। কত মানুষ খুন করেছি, তবু তো কোনোদিন আমি ওস্তাদের চোখে জল দেখিনি। তবে তবে কি ওস্তাদ আমার কাছে কোনো কিছু গোপন রাখতে চাইছে? না না, আমাকে সারা কৃষ্ণ বৃষ্টিতে রক্ষা রাখতে হবে। কি সেই গোপন রহস্য ওস্তাদে আমি জানবো। হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই, আমি জানতে চাই। বলছিলাম 1 বছর হতে চললো আমাদের কাঠের লকআউট হয়ে গেছে। এখন লকআউট তুলে না দিলে আমাদের অনেক বড় ক্ষতি হবে। তাই বলে শ্রমিকদের অন্যায় দাবি আমি কিছুতেই মেনে নেব না। তারা খেয়েছে কারখানা হারমানা খাটুনির পর দুবেলা তুমি বাঁচতে। এর আগে তারা যে বেতন চেয়েছে সেই বেতন দিয়ে দেওয়া হয়েছে। তারা নতুন করে বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছে, সেটা আমার পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয়। চিন্তা করে দেখো বাবা, 15 বছর আগে তারা যা বেতন পেয়েছে সেই বেতন যদি এখন তারা পায় তারা চলবে কি করে? জিনিসপত্রের দাম দিনের মধ্যে হু করে বেড়ে চলেছে। সেটা দেখার বিষয় আমার নয়। কি বলছো বাবা? তুমি যাদের মালিক তাদের সুখ দুঃখের চিন্তা তোমাকেই করতে হবে। শ্রমিকদের কথা চিন্তা করার
আমার সময় নেই। বলছো বাবা, তোমার কাছে আমার অনুরোধ আছে, লকআউট দিয়ে শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দাও। শ্রমিকদের জন্য আমার কারখানা লকআউট করতে হয়েছে। 1 বছরে আমার 10 কোটি টাকা লোকসান হয়েছে। তাই শ্রমিকদের বকেয়া বেতন আমি কিছুতেই দিতে পারবো না। যা বলছি আমি ঠিক বলছি। টাকার পাওয়ার জন্য বাবা শ্রমিকদের ওই কোটা টাকা নাই বা তুললে ভুলে গিয়ে রাজি পক আমার টাকার ভবিষ্যৎ উত্তরাধিকারী তুমি। চাই না তোমার বাপের টাকা। তোমার সিন্ধুকে টাকা নেই বাবা, আছে শুধু হাজার হাজার নিরন্ন শ্রমিকের মজুরি করে খাবো বাবা। প্রভু তোমার বাপের টাকা ভোগ করে বিদেশে অমানুষ করতে আমি আসছি বাবা। কথাটা মনে থাকে না বাবা, কথাটা মনে থাকে। যার টাকা আছে তার বাউল প্রতিপত্তি সব আছে। যার টাকা নেই এই 15 বছর আগে 15 বিহারি মুখার্জিকে কেউ দেখবে না। শহরে আবার পরিণা সবার মুখে এই পয়লা বিহারি মুখার্জির নাম। আপনি কি ওইসব ফ্যাক্টরির মালিক বিহারি মুখার্জি? হ্যাঁ, কি চাই এখানে? আমি আপনার কাছে এসেছি একটা কাজের জন্য। কাজ? আপনার কারখানায় যা কাজ আপনি দেবেন আমি তাই করব। আপনি যা আদেশ করবেন আমি তার কিন্তু বর্তমানে আমার কারখানায় তো কোনো কাজ নেই। আপনার একটা কাজ অন্তত আপনি আমাকে দিন। হোপলেস হলে কি চলে? তবে একটা কাজ আছে, তুমি কি সেটা করতে পারবে? পেট্রোল থেকে শুরু করে আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে পারবো। না সব কিছু তোমার করতে হবে না। তবে ঠিক আছে বলুন স্যার বলুন। তবে ধরে রাতে অন্ধকারে সুন্দরী রমণীকে আমার কাছে নিয়ে আসবে। তার বিনিময়ে পাবে প্রচুর টাকা। আপনারা ভদ্রলোক, এই শহরের হাজার হাজার মানুষ আপনাকে সম্মান দেয়, অথচ এত নিচ আপনি। তোমার ভালোর জন্যই বলছি, তাতে তোমার দুঃখ কষ্ট কিছুই থাকবে না। আপনি দিনের রাজায় ভদ্র বেশি মানুষ, আর রাতের মাতাল চরিত্রহীন লম্পট। যে রাতের অন্ধকারে সুন্দরী রমণীদের ধরে নিয়ে এসে তাদের ইজ্জত, যে কলেজ ক্যান্টিন গুলিতে চোরাই মাদক দ্রব্য ঢুকিয়ে শিক্ষিত ছাত্র সমাজকে গড়ে তুলছে নেশাগ্রস্ত, যে পশু রোগীদের কিডনি তুলে সে কিডনি পাচার করে উপার্জন করছে কোটি কোটি টাকা। সে হলো সাধু, আর আমি হলাম রাস্কেল। ভালোই বিচার আপনার।
অসুরদের তাণ্ডবে যখন স্বর্গরাজ থেকে পর্যন্ত, তখন দেবী দুর্গা দশভুজার রূপ ধারণ করে তোর সাথে অস্ত্র নিয়ে বধ করেছিল ওই অসুরকে। দেবী চামুণ্ডা, দেবী দুর্গা তৃতীয় নন থেকে আবির্ভূত হয়ে ধ্বংস করেছিল যে ওই চন্দ্রমুণ্ডাকে। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, এই শক্তি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি। যে শক্তিকে পদদলিত করা অত সম্ভব নয়। তাই তো মাদার টেরেসা একজন মহিলা হয়ে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজও আগামী মাতাকে দলিত করাই বাসন দিলে হাসদাও ঝাঁসি রানী লক্ষ্মী ভাইয়ের সেই বড় অস্পষ্ট স্লোগান, मैं अपनी झांसी नहीं दूंगी। অথচ আপনারা বেলায় মুখোশধারী ভদ্রবেশী মানুষ আর রাতে মাতাল লম্পট চরিত্রহীন। Okay, I am leaving from here. But before I go, let me say this. Educated people will be respected from of the earth. Satan is not human. Such people will be respected. তাকে যতই ময়ূর উচ্চ করে থাকুক না কেন, আসল স্বভাবে কিন্তু সে ময়ূর, কিন্তু সে নয়। ওই সরকার ছেলেটাকে বলে দিতাম এই বনবিহারী কি ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে সে তো কেউ জানে
এখনো পর্যন্ত ফিরলো না। কত করে বললাম কলকাতায় নতুন এসেছি, রাতটা বাইরে বসে ঘোরাফেরা করো না, কিন্তু কে শোনে কার কথা। কথা বলবি? কি হলো, কথা বলবে না? ও, আমার উপর তোমার রাগ হয়েছে? সত্যি বলছি করবি, এই তোমার গাছই বলছি। কাল থেকে আমি সন্ধ্যের আগে ফিরবো। যখন খুশি ফিরবে, আমার আর কি। লক্ষ্মীটি, রাগ করো না। তুই বিশ্বাস করো করবি, চাকরির জন্য অন্যে কুকুরের মতো ঘুরতে ঘুরতে কখন যে রাত 9টা বেজে গেছে আমার খেয়াল ছিল না। এরপর হয়তো কোনদিন দেখবো আমাকেই তোমার খেয়াল থাকবে না। আচ্ছা আচ্ছা করবি, আমার মনে দুঃখ না দিলে তুমি কি শান্তি পাও না? ব্যাস, আপনি চোখে জল। রাত হয়েছে মশাই, এই আমি নাক বলছি, কান বলছি। সত্যি তুমি সেই ছোটবেলার মতোই রয়ে গেল। যাবো সব। আচ্ছা, তোমার কাজের কি হলো বলো তো? অফিসের দরজায় দরজায় মাথা ফুটেছি, সব জায়গায় একই কথা, নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি। একটা চাকরি আমি পেতাম, যদি আমি কোনো এমএলএ কিংবা এমপির আত্মীয় বা চামচে হতাম। আজকের সমাজে যে শিক্ষার যে কোনো মূল্য নেই গরবি। ধৈর্য ধরো, শিক্ষার মূল্য একদিন তুমি নিশ্চয়ই পাবে। চলে গেছে সে যুগ, চলে গেছে করবি, সে যুগ চলে গেছে। এই যে এক নতুন যুগ, রাজনীতি না করলে চাকরি দেবে না। ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেট গুলো আমাকে দিয়েছে, ওগুলো যে আমাকে মোটে গিরি করার জন্য দিয়েছে। এসব কি বলছো তুমি? গিয়েছিলাম করবি, গিয়েছিলাম মোট বইতেই আমি গিয়েছিলাম, কিন্তু কাউকে মুখ খুলে বলতে পারলাম না। একটা মোট, অথচ একটা মোট আপনারা আমাকে দিন। আমার এই শিক্ষিত বিবেকটা আমার গলায় তুমি উঠে গিয়ে করতে গিয়েছিলে? হ্যাঁ করবি, হ্যাঁ। এরপর হয়তো আমাকে ওই কাজটাই বেছে নিতে হবে। না গো না, এই কাজ তুমি করো না গো, এই কাজ তুমি করো না। অভাব আছে, তাই বলি অভাবের কাছে নিজের শিক্ষা দীক্ষা মান সম্মান বিসর্জন দিও না গো। শিক্ষা যে শিক্ষায় পেটে চোটে না ভাত, যে শিক্ষায় পরনে চোটে না কাপড়, যে শিক্ষায় মাথায় চোটে না মেয়ে, এই শিক্ষার মানে আঁকড়ে পড়ে থেকে কি লাভ করবি? তাই বলে তুমি উঠে গিয়ে করবে? পৃথিবীর জ্বালায় মানুষ যখন অস্থির হয়ে ওঠে, তখন যে কোনো বাধা মানে না করবি, কোনো বাধা মানে না। পকেটের শেষ সম্বল 50টা পয়সা ছিল, তাই দিয়ে তোমার জন্য খাবার কিনে আনবো ভেবেছিলাম, কিন্তু সে পয়সাটাও আমার কাছ থেকে যে কোথায় হারিয়ে গেল আমি নিজেও জানি না। তাই তো তোমার জন্য কিছু কিনে আনতে পারলাম না। আজ রাত্রে আমাদের দুজনকে অনাহারে থাকতে হবে করবি। তুমি বলো করবি, তুমি বলো, এভাবে কি বাঁচা যায়? বাবু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার একদম খিদে নেই। একটি রাত দুজনে ঠিক কাটিয়ে নেবো। তোমার পেটে আমি ভাত দিতে পারি না, পরনে একটা ভালো কাপড় পর্যন্ত দিতে পারি না। তোমার জীবনটাকে যে আমি দুঃখে ভরিয়ে দিয়েছি করবি। অভিশাপ দাও করবি, অভিশাপ দাও। পরন্তু তোমার এই অন্য অপদার্থ স্বামীকে তুমি প্রাণ খুলে অভিশাপ দাও।
করবি কি হলো? কিছু নেই। তুমি আমায় ধরতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ। তুমি আমায় ধরতে জীবনে অনেক বেদনায় তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, উড়েছে বদিশে আলো। তুমি তো জীবন দিয়েছো আমায়, তুমি তো জীবন দিয়েছো আমায়। আমার সেই সুখেরই জোয়ার সবুজ হয়ে মাঠে নাকি তুমি পেলে তুমি আমায় পুড়ে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না গো। এসো করবি, এসো। ডাক্তার দেখানোর মতো সামর্থ্য আমার নেই। ওগো ভগবান, আমার করবে কি যেন তুমি আমার মুখ থেকে চিনিয়ে নিও না ঠাকুর, তাহলে আমি মরে যাবো। আমি মরে যাবো, করবি আমি পারতে পারবো না। ভালো লাগে না একটু বড় বাড়িটাতে একা থাকতে আমার আর ভালো লাগে না। পরমেশ্বর যেন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে সব সময় আমার সুদিনের মুখটা চোখের সামনে ভেসে উঠছে।
আমি যে বাবা, আমি যে বাবা। কর্তাবাবু! কর্তাবাবু! কিছু বলবি বাবা? ওই হতভাগাটা ভাবছে আমাকে খুব জব্দ করেছে, কিন্তু না, আমাকে মোটেই সে জব্দ করতে পারে। এ কি আপনার মনেরই কথা কর্তাবাবু? আচ্ছা নিবারণ, তোর ওই বড় খোকা বাবু কোথায় আছে তুই জানিস? আমি কেমন করে জানবো কর্তাবাবু? আমি কেমন করে জানবো? চুপ করে গেলি কেন নিবারণ? বল বল। মানে ছোট খোকা বাবু বাড়িতে আসার পর এই কদিন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজও সেই সকালে বেরিয়েছে। যাবে না? ও নিশ্চয়ই যাবে। ও যে ওর সঙ্গে রক্তের সম্পর্ক। জানিস নিবারণ, সুনীলের মুখটা আমার চোখের সামনে সব সময় আমাকে দেখার জন্য আমার বুকটা হাহাকার করে উঠছে। আপনি তো তাকে নিষ্ঠুরীর মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমি তোকে কি করে বোঝাবো নিবারণ? কোন বিষের তীব্র জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে তাকে আমি নিষ্ঠুরের মতন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তাকে না দেখেছি আমার এক তিলান্ত সময় কাটতো না। তার মুখে বাবা ডাকটা শুনে সেদিনটা যে আমার বৃথা যেত নিবারণ। সবই অনিষ্ট কর্তাবাবু, সবই অনিষ্ট। আচ্ছা নিবারণ, সত্যি কি সুনীল আমাকে ভুলে গেছে? ভুলে গেছে কি আমার সেই অপূর্ব স্নেহ ভালোবাসার কথা? আমার বসে বসে না খেলে যার পেট ভক্ত না, জানি না কোথায় কিভাবে সে অনাহারে দিন কাটাচ্ছে। চুপ করুন কর্তাবাবু, চুপ করুন, চুপ করুন। আর বলবেন না। ওরে নিবারণ, বেদরার বোঝা ধরে ধরে আমি পাথর হয়ে গেছি রে নিবারণ, পাথর হয়ে গেছি। ওই দূর পাহাড়ের মুখ থেকে পাথরের চাইগুলো গড়াতে গড়াতে যে কোথায় সে থামবে তা তো কেউ বলতে পারে না। কোথায় যাচ্ছেন কর্তাবাবু? আমি তাকে খুঁজবো, আমি তাকে কিচ্ছু বলবো না, শুধু দূর থেকে তার মুখটা দেখবো। লোক রক্ষার ভয়ে তাকে আমি বাড়ি থেকে নিষ্ঠুরের মতো তাড়িয়ে দিলাম। আমি আমার হৃদয় থেকে তাকে যে আমি কোনোদিন মুছে ফেলতে পারবো না। কোনোদিন আমি মুছে ফেলতে পারবো না।
কর্তা বাবুর উপর রাগ করে সে অনেক অনেক দূরে চলে গেছে, আর হয়তো কোনোদিন এই বাড়িতে আসবে না, আসবে না। ওগো ভগবান, তোমার কাছে আমি আমার নিজের জন্য কিচ্ছু চাইনি, তুমি শুধু আমার 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 বড় খোকা বাবুকে সুখে রেখো, শান্তিতে রেখো। আমি সে দেখেছি কপন হিংসার কপন এনেছি নিঃসময়ে, আমি সে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধী বিচারের বাড়ি নীরবে বিবৃতি করে। তুই একা এখানে বসে আছিস? ভালো লাগছে না রে বিকাশ, আমার কিছুই ভালো লাগছে না। জানি, আমি সবই জানি, কি করবি বল। তা কিছু আরে না, আজও তার কোনো আমি খোঁজ পেলাম না রে। জানিস বিকাশ, আমি না এই চেনা জানা সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু আমি যে ব্যর্থ হয়ে ফিরে এলাম রে বিকাশ। আমার মনে হয় দাদা কোনো আত্মীয়র বাড়িতে আত্মায় নেয়নি তো। আত্মীয়র বাড়ি? হ্যাঁ রে বিকাশ, আমি না তাই ভাবছি। কিন্তু এক কাজ করলে হয় না, এই যে কলকাতায় যে বস্তিগুলো আছে, বস্তিগুলো একবার খুঁজে দেখলে হয় না বিকাশ? সে চেষ্টাও করেছি রে, কিন্তু জানিস বিকাশ, এত শহরে আমি তাদেরকে খুঁজে বের করবো কোথা থেকে, বলতে পারিস ভাই? ঝড় যখন আসে তখন এইভাবে উলট পালট করে দেয়। বিকাশ, সবার স্বাদ পূর্ণ হয় না রে বিকাশ। এইভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবু, তাড়িয়ে দেবেন না। তবে ভালো ছিল তো আমার টাকাটা মিটিয়ে দাও। এই তো কিছুদিন আগে আমার বন্ধুর কাছ থেকে 300 টাকা ধার করে আপনাকে তো দিয়েছি। সেই জন্যই তো আরো 6 মাস অপেক্ষা করলাম। আজ বাকি টাকা না দিলে তোমার বাড়ি ছাড়তে হবে। আচ্ছা কাকা বাবু, আমি তো আপনার কাছ থেকে মাত্র 300 টাকা ধার নিয়েছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওই 300 টাকা মানে বাচ্চা পেলে 8,000 টাকা পৌঁছে গেছে। 1000 টাকা? হ্যাঁ, এবার ভালো ছেলের মতো ওই 300 টাকা বাদ দিয়ে ওই 7,700 টাকা মিটিয়ে দাও। এত টাকা আমি কোথায় পাবো কাকা বাবু? এই দেখো, আমি তোমাকে টাকা ধার দিয়েছি, এবার তুমি কোথায় পাবে না পাবে আমার দরকার নেই। আপনার টাকা আমি পরে পরে শোধ করে দেব। আমার বাড়ির আউটডোর জানো, পরে সব করে দেবো। আমি আপনার পায়ে ধরে আমাকে তাড়িয়ে দেবেন না কাকা বাবু, আমাকে তাড়িয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না। ভুলে যাবে তো।
তোমার এই অনুরোধ আমি কিছুতেই রাখতে পারবো না। কি? আমাকে ভয় দেখানো হচ্ছে? তবে যা, এই মুহূর্তে দূর হয়ে যায় বাড়ি থেকে। লাঠি মারলে বেশ করেছি, এবার তো এই খামটা কাটিয়ে বাড়ি থেকে বের করে দিই। আমার বাড়ি থেকে আমাকে বার করে দেবে তাও আমার ঘর ধাক্কা দিয়ে। এটা তোমার বাড়ি নেই। এই রীতিমতো আমি কি করবো? আমি কি করবো? কাজটা করবো, আমি কাটবো। এই নয়ন চাঁদের বাড়ি। চমৎকার কাকাবাবু, চমৎকার। এইভাবে মানুষকে ঠকিয়ে আর কতদিন চলবে? কি? আমি তোমাকে বলিয়েছি আপনি আমাকে ঠকাবেন। মাত্র 300 টাকা ধার দিয়ে হ্যান্ড নোটের দিকে রেখেছেন 8,000 টাকা। এই করেই তো আমার খেতে হয় বাবাজি। তাই বলে জাল জব চুরি করে খবরদার রয়েছে, একদম ও কথা বলবে না। বলবো, 1000 বার বলবো, আপনি কম, আপনি প্রমাণ জব চালিও। মহেশ, আপনি গরিবের রক্ত চোষা রাখো। যাও যাও, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। যাবো আপনার কোনো শয়তানের যুবক আসতে যখন বলি হয়েছি যাবো। কি বললে? আমি শয়তান? আমাকে আপনাকে শয়তান বললেও সম্মান প্রদর্শন করা হয়। আপনি মানুষ নামদারি জানো। মহেশ, আমার কিন্তু ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে মহেশ। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। যাওয়ার আগে এই 7 পুলিশের ভিতরে একবার প্রণাম করে নে, একবার প্রণাম করে। যাও যাও, আর নাকে কাটতে হবে না। যাচ্ছি। যাওয়ার আগে আপনাকে আমি একটা কথা বলি যাই কাকাবাবু, যে মিথ্যে হামলার দেখিয়ে আমার মতো শত শত মানুষকে আপনি ঠকিয়েছে, তার উপযুক্ত শাস্তি এই মানুষের কাছ থেকে না পেলেও ভগবানের কাছ থেকে আপনাকে অবশ্যই পেতে হবে কাকাবাবু, অবশ্যই পেতে হবে, অবশ্যই পেতে হবে, পেতে হবে। আসবে আসবে, এইভাবে গরিবের সমস্ত সম্পত্তি আমার পকেটে আসবে। আমার স্বাদ নামে দিল, আশা নাম দিল, সকলে ঘুরায় যায় মা। মা, এবার একটা সুন্দর দেখি মেজ বার করে দে মা, একটু যেন হৃষ্টপুষ্ট হয়, কচি কাগজ জোগাড় হয়ে গেল মা, একটু প্রেম করি। হরে হরে, এবার আমার বিচার কে করে? দাদা দীপক, আমি কিছুতেই কাজে রাখবো না দীপক। দেখো বাবা, আমি যা দেখি ভেবে চিন্তেই বলি। পিস্তলের গুলিতে তাদের সকল আন্দোলন থেমে যাবে। কি বলছো বাবা? না বাবা না, পিস্তলের গুলিতে সে আন্দোলন থামবে না। পেটের জ্বালা যখন অস্থির হয়ে ওঠে তখন তার কোনো বাধাই মানে না বাবা। মৃত্যুর কাছে সকল বাধা খেয়ে আর মানতে হয়।
হলো শ্রমিক। সেটা বুঝবো আমি, তুমি যাও। বাবা, আমি শ্রমিকদের বলতে গিয়ে দেখেছি তারা কি প্রকৃতি যেমন করছে, একটুখানি দূরত্ব বাবার মুখে অন্য কিছু দিতে পারছে না, একটুখানি ওষুধের অভাবে হাজার হাজার শিশু মৃত্যুবরণ করছে। আমি তোমার পায়ে ধরে বিনতি করছি বাবা, ছবিটা তুমি কাজে নাও বাবা, ছবিটা তুমি কাজে নাও। পা ছাড়ো দীপক, তোমার এই অনুরোধ আমার কিছুতেই ভালো লাগে না। অনুরোধ যখন তুমি রাখবে না, তো আমি আর বাড়ি থেকে চলে যাচ্ছি বাবা। কোথায় থাকে দীপক? ওই দরিদ্র শ্রমিক ভাইদের কাছে বাবা। দীপক, তোমার চোখ রাখা দিকে আমি এতদিন ভয় পেয়ে এসেছি বাবা, কিন্তু আর নয়। শ্রমিক ভাইদের পাগল করে দিয়েছে। আমি আর এক মুহূর্তে থাকতে পারবো না বাবা। যাও যাও, এই বাড়ি দরজা তোমার চিরদিনের জন্য বন্ধ। আমি চলে যাচ্ছি বাবা, তার কোনোদিন তোমার এই সামনে আসবো না বাবা। কারণ তোমার এই অবাধ্যতার শাস্তি কি? জানি বাবা, জানি। আমার এই অবাধ্যতার শাস্তি মৃত্যু। শ্রমিককে নিয়ে থাকবো আমি, শ্রমিকদের নিয়ে থাকবো আমি আন্দোলনের প্রথম সারিতে। হয়তো তোমার বন্ধুদের গুলি আমার দুঃখে লুপ্ত করেছিল, তবু তবু তোমার আমার এই রাস্তা থেকে কোনদিন সরে আসবো না বাবা, কোনদিন সরে আসবো না বাবা, কোনদিন সরে আসবো কাজ ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ স্যার, আপনার আদেশ মতন এই ছুরিটা লাল বস্তায় ভরে গঙ্গার জলে তাই জন্যই তো তোমার কাজের প্রশংসা করি। কিন্তু স্যার এই কাজ আমি আর করবো না স্যার। কেন? রাত্রে যখন ছেলেরা বলছে আমি চুরি পয়সা দিয়ে গেলাম, সে তখন আমার পা দুটো জড়িয়ে ধরলো, আমি তাকে ন্যায় দিলাম না স্যার, চুরি পয়সা দিলাম তার বুকে। সঙ্গে ফেলে ছেলেরা ঘরের মেঝে লুকিয়ে পড়লো, তার রক্তে বন্যা বলে গেল স্যার। আমি আর বলতে পারবো না স্যার। ভুলে যেও না পরিশ্রম, তুমি একজন খুনি। তুমি একজন গুন্ডা। অনেক পাপ নাশ করি স্যার, কিন্তু আমি এই কাজ আর করবো না। আমি সব ভয়ে বাঁচতে চাই স্যার, সব ভয়ে বাঁচতে চাই। ভাবে বাঁচতে চাইলে কোনো তো বাঁচতে পারে। পুলিশ তোমাকে খুঁজে বেড়াচ্ছে, করতে পারলে arrest করবে। পুলিশের হাতে আমি ধরা দেবো না স্যার। তবে যেভাবে গোপনে কাজ করে যাচ্ছ, ঠিক সেইভাবে গোপনে কাজ করে নাও। এই নাও, এই নাও টাকা। টাকা, আহা টাকা, এই পৃথিবীর টাকাই ছাড়া মান সম্মান থাকে না। আমি শুধু টাকা চাই স্যার, টাকা। বলুন বলুন স্যার কি করতে হবে? কারখানার সামনে আমার শ্রমিকরা যখন জমায়েত হয়ে স্লোগান দেবে, প্রথমে তুমি পিস্তল উঁচিয়ে ফাঁকা আওয়াজ করবে। তাতেও তাদের যদি স্লোগান না থামে, একে একে তুমি শ্রমিককে গুলি করে মারবে। কিন্তু
কি করে সম্ভব স্যার? সম্ভব আর কোনটা অসম্ভব সেটা আমি বুঝে নেবো, তুমি নাও। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। যাবো তো বটে। টাকা দিয়ে যখন আমার মনুষ্যত্ব কিনে নিয়েছি স্যার, যাবো তো নিশ্চয়ই। কিন্তু আপনি যে অন্যায় করছেন আর উপযুক্ত শাস্তি আমার পেতেই হবে স্যার, পেতেই হবে। আপনি এই বড় বিহারি মুখার্জিকে শাস্তি দেবেন কে? এই বড় বিহারি মুখার্জিকে শাস্তি দেওয়ার মতো লোক এই পৃথিবীতে একটাও জন্মায়নি। আর হয়তো আমি বাঁচবো না। জমেছে কাল ব্যাধি যক্ষার, কোথাও যে বেরিয়েছে এখনো পর্যন্ত ফিরল না। আমি ওকে শেষ দেখাটাও দেখে যেতে পারবো না। আবার তুমি অসুস্থ শরীরে বিছানা থেকে উঠে এসেছো? আমি যে আর বিছানায় শুয়ে থাকতে পারছি না। এবার এবার লক্ষ্মী মেয়ের মতো এই ওষুধটা খেয়ে নাও দেখি। ওষুধ? তুমি আমার জন্য ওষুধ এনেছো, কিন্তু পয়সা পেলে কোথায় গো? মোট বই আজ 300 টাকা পেয়েছিলাম, তাই দিয়ে তোমার জন্য ওষুধ কিনে এনেছি। এত কষ্ট করে তুমি আমার জন্য ওষুধ কিনে এনেছো। আমি বাঁচবো না। না করবি না, মরতে আমি তোমাকে দেবো না, করবি মরতে আমি তোমাকে দেবো না। আমার জীবন দিয়ে যে আমি তোমাকে রক্ষা করবো করবি না। এবার এবার আগর তো দেখি, আগর বহু পুণ্যের ফলে তোমার মতো স্বামী পেয়েছি। এবার আমি সকাল সিঁদুর কাটিয়ে তোমার পায়ে মাথা রেখে মরতে পারলে আমার শান্তি। চুপ কর করবি, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। আমি যে পাগল হয়ে যাবো করবি। একটু ভালো হয়ে দাঁড়াও না গো। তোমার পায়ের জন্য একটু বাতাই দিই। আর আমার মনে কোনো দুঃখ থাকবে না। আমি যেন পরের জন্মেও এমন স্বামীর স্ত্রী হওয়ার সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে পারি। বলো না করবি, বলো না, আমি যে পাগল হয়ে যাবো করবি, আমি যে পাগল হয়ে যাবো। চারিদিকে অন্ধকার হয়েছে কেন? আমি কোথায় যাচ্ছি কেন? কোথায় তুমি? এই তো করবি, আমি এই তো আমার
করবি করবি কথা বলো করবি কথা বলো একটিবার শুধু একটি বার তুমি কথা বলো ও কথা বলবে না আমার উপর তোমার রাগ হয়েছে বুঝি হ্যাঁ হ্যাঁ হবেই তো সময় মতো খেতে দিতে পারি না বলে আমার উপর অভিমান করে তুমি চলে গেলে বলো ভগবান বলো কি অন্যায় আমি তোমার কাছে করেছিলাম কেন কেন আমার প্রাণ প্রিয়া করবি আমার বুকটাকে তুমি ছিঁড়ে নিয়ে জবাব দাও জবাব ভালোই তো হয়েছে করবি আর আর তোমাকে অনারে থাকতে হবে না আর আমার বুকের দিকে চেয়ে চোখের জলের মুখ বাঁচাতে হবে না আজ থেকে তোমার সকল দুঃখে অবসান তোরা কি কোথায় আছিস আমার প্রাণ প্রিয়া গরমের চিতায় কাঠ দিবি জ্বলবে চিতা দাও দাও করে জ্বলবে আর সেই চিতায় পড়ে ভস্মীভূত হয়ে যাবে আমার প্রাণ প্রিয়া করবি আরে আরে হাসবো সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেল ভেঙে পেলাম সুখ যদি কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে কত
আশা ছিল এরই মানে চোখ যদি এসেছিলে কেন চলে গেলে কত জানবে কি নিষ্ঠুর বাবা! মানুষের মধ্যে যে স্নেহ মায়া মমতা থাকে বাবার মধ্যে সেই একটুকুও নেই। অসহায় শ্রমিকদের দুর্দশার কথা ভেবে আমার চিন্তা করলে আমার মাথাটা পাগল হয়ে যায়, পাগল। ও কি ট্যাক্সিটা চলে গেল, তাহলে কি অ্যাক্সিডেন্ট? দেখি দেখি তাহলে লোক থেকে বাঁচাতে পারি কিনা, দেখি দেখি। না না না, আমাকে বেরো না গো, আমাকে তুমি বেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও। কি বলছেন আপনি? আমার পরবী সেখানে গেছে, আমি সেখানে যাবো। আমাকে তুমি ছেড়ে দাও গো, আমাকে তুমি ছেড়ে দাও। এই অবস্থায় আপনি যাবেন কি করে? অরবিশি আমাকে ডাকছে, আমি ঠিক যেতে পারবো। আমাকে তুমি ছেড়ে দাও গো, আমাকে তুমি ছেড়ে দাও। তোর পা দিয়ে রক্ত পড়ছে। জানো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর ট্যাক্সিটা আমার পায়ের উপর দিয়ে চলে গেল। আমার পাটার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। চলো চলো হাসপাতালে হাসপাতালে নিয়ে যাচ্ছি। দাদা হসপিটালে আমি যাবো না। এই নিষ্ঠুর পৃথিবীতে আমি যে আর বেঁচে থাকতে চাই না। আমার পরবী যে আমাকে ডাকছে, আমি 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 আমার পরবীর কাছে যাব, আমার পরবীর কাছে যাব। আমি তোমাকে মরতে দেব না দাদা, আমি তোমাকে মরতে দেব। কি বললে দাদা? জানো কতদিন পরে আমি আমার দাদা ডাক শুনলাম। তোমার মতো আমার একটা ভাই ছিল, পরে শুনবো দাদা। এখন আমার কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে চলি, আস্তে আস্তে চলি, আস্তে আস্তে। আমার কেমন খালি খালি মনে হচ্ছে, আমার জীবন থেকে মনে হচ্ছে কিছু যেন একটা হারিয়ে যাচ্ছে। তবে কি কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল?
তোমার রক্ত ঝরছে? হ্যাঁ বাবা, তোমাকে পয়সা গুন্ডার বন্দুকের গুলি বাবা আমার বুকে বিদ্ধ চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাই। চলো, হাসপাতালে চলো। না বাবা না, দীপক তোমার এই পাপের টাকায় আমি হাসপাতালে যাবো না বাবা। দীপক পারো তো? শ্রমিক বাহিনী দাবি মেনে নিও বাবা। তবু তবু আমার অতিরিক্ত একটা শান্তি হবে বাবা। আমার ডাক এসেছে বাবা। আমাকে তুমি আশীর্বাদ করো বাবা। বড় জন্মের বাবা, আমি যেন গরিবের ঘরে রাজভোগ খাওয়ার চেয়ে বড় লোক ঘরে শাকভাত খাওয়া অনেক ভালো বাবা। আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমাকে তুমি কি ভুল আমি করেছি। অর্থের মহিলায়িত হয়ে আমারই আদেশে দীপক খুন হয়েছে। দীপককে আমি খুন করেছি। হ্যাঁ হ্যাঁ আমি একজন পুত্রের খুনি। কোথায় গেল সেই বনবিহারী বাবু? কোথায়? আসছে আমার টাকা দেবার কথা ছিল, কিন্তু গেল গেল কোথায়? বনবিহারী বাবু, বনবিহারী বাবু, বনবিহারী বাবু, কোথায় কোথায় সে? বনবিহারী বাবু, বনবিহারী বাবু। কাজের ছুটি হয়ে গেছে স্যার। কি ওস্তাদ? সুখেন তুই এখানে? আমি আর পাসপোর্ট আর সুখেন আমি তো সব কথা তোকে আমি বলে যেতে চাই সুখেন। আমি তো রাস্তা থেকে ঘুরিয়ে এনেছিলাম। তুই যে ভদ্র করে সন্তানের সুখে তুমি কি করলে? তুমি আমার জীবনটাকে কেন কেন নষ্ট করে দিলে ওস্তাদ? কেন? 21 বছর আগে ওই কাশি বিশ্বাস সাথে তোকে আমি যে চুরি করে নিয়ে এসেছিলাম। তুমি কি করলে? কি সর্বনাশ করলাম তো?
আমাকে তুই ক্ষমা করবে সুখেন? আমি তোকে সত্যি ঘুমটা তৈরি করিনি রে। আমি যে ছিলাম তোর মতো ভদ্র করে সন্তান, তোকে আমি ভাষার মারতে গেছিলাম, কিন্তু তুই এই ছোট হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরলি। আমি তোকে মারতে পারলাম না রে সুখেন। আমি তোকে পড়াশোনা করে শিক্ষিত করবো বলে স্কুলে ভর্তি করেছিলাম রে, কিন্তু সঙ্গ দোষে তোকে আমি মানুষ করতে পারিনি রে। আমি বাধ্য হয়ে তোকে এই পথে নামাইছি রে সুখেন। বলো বলো ওস্তাদ, বলো কে কে আমার বাবা, কি আমার পরিচয়, বলো কোথায় আমার বাড়ি, বলো ওস্তাদ। তোর গলায় ছিল, কোথায় ছিল? এই অবস্থা ছিল তোর গলায় রে সুখেন। খবর আমি যেটা আমি তোকে রেখে দিলাম, এর মধ্যে তোর জন্ম পরিচয় আছে রে সুখেন। জন্ম পরিচয় না। বাবার নাম যাদব চ্যাটার্জি, বাড়ি কাজল ডাঙ্গায়। না 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 না, আমাকে এক্ষুনি ওই কাজল ডাঙ্গায় যেতে হবে, খুঁজে বার করতে হবে আমার বাবা মাকে। তারপর তাদেরকে নিয়ে আমি এই সংসারে সুখে সংসার করব। আর তাদের যদি আমি না খুঁজে পাই, তারপর আমি তরস্বরে চিৎকার করে বলবো, আমি আমি অবৈধ সন্তান। আর যদি তাদেরকে পাই, আমি তাদেরকে নিয়ে সুখে সংসার করব। হ্যাঁ উত্তর, আমি সুখে সংসার করব। ওস্তাদ দীর্ঘ 21টা বছর একটা অব্যক্ত যন্ত্রণায় যে আমি ভুগছি, এই পৃথিবীর বুকে আবার আমি নতুন করে বাঁচতে চাই ওস্তাদ। আর যদি আমার মা বাবা ভাই বোনকে যদি আমি খুঁজে না পাই, তাহলে আমার এই অভিশপ্ত জীবন আমি নিজের হাতে শেষ করে দেব। তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি ভাবতে পারবো না। কথা বলো একটিবার তুমি